অনেকদিন পর আজকে ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি। সেখানে গিয়ে সুইমিং করলাম, এনজয় করলাম, সাথে অনেক অ্যাক্টিভিটিসও ছিল। তো কোথায় গেলাম আর কি কি করলাম সবকিছু ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক ব্যস্ততার মাঝেও হুট করে প্ল্যান করে ফ্যামিলির সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। আর আজকে আমি যে ড্রেস আর ইয়াররিংসটা পরেছি অবশ্যই ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দিব। ফ্যামিলির সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এটার লোকেশন হচ্ছে ঢাকা হাজারীবাগ বেড়িবাঁধে। নতুন নতুন লোকেশনে ঘুরতে আমাদের বেশি ভালো লাগে। তো রিসেন্টলি আমি ফেসবুকে এই পার্কটা নিয়ে অনেক ভিডিও দেখতেছিলাম। দেন আমরা ফ্যামিলির সবাই মিলে ডিসাইড করলাম যে এই পার্কটাতেই ঘুরতে যাব। মেইনলি আজকে এই পার্কে আসার রিজন ছিল রাবাব, সানাফ আর সানায়া। এখানে ছোট বাচ্চাদের এত রাইডস এন্ড অ্যাক্টিভিটিস ছিল যে রাবাব ওরা এখানে এসে অনেক বেশি খুশি হয়ে গেছে আশেপাশে সবকিছু দেখে। শুধু যে বাচ্চাদের রাইডস আছে তা কিন্তু নয়, বড়দেরও অনেক টাইপের রাইডস আছে। এছাড়াও আছে সুইমিং পুল। আমরা সব রাইডস এর যে টিকিটটা ছিল সেই টিকিটটাই নিয়েছিলাম। দেন এক এক করে আমরা সবাই এক একটা রাইডে উঠে স্টার্ট করে দেই। কয়েকটা রাইডসে আমরা ঘুরে দেন চলে গিয়েছিলাম সুইমিং এ। আমাদের সবার আসার রিজনই ছিল সুইমিং পুল। যেহেতু অনেক বেশি গরম পড়েছে এই ওয়েদারে সুইমিং পুলটা একদম পারফেক্ট। আর এখানে এসেই দেখলাম যে সুইমিং পুলের সাইডটাতে বড়দের জন্য দুইটা সেক্টর ছিল এন্ড ছোট বাচ্চাদের জন্য একটা সাইড ছিল। যেহেতু ছোট বাচ্চা কাছে নিয়ে এসেছি তাই আমরা এই সাইডটাতেই সবাই নামি এন্ড এই সাইডটাতে অনেক বেশি এনজয় করি। ফার্স্টের দিকে রাবাব অনেক বেশি ভয় পাচ্ছিল কজ ও তো আগে কখনো এরকম কিছু দেখে নাই, বাট আস্তে আস্তে ও আমাদের সাথে এনজয় করে স্টার্ট করে। এখন হয়তো বা অনেকেই বলতে পারেন যে কেন এত ছোট বাচ্চাকে সুইমিং পুলে নামিয়েছে, এই পানিতে নামানো ঠিক হয়নি বা অনেক ক্ষতি হতে পারে বাচ্চার। তাদের জন্য একটা কথাই বলবো, আমি সবসময় মনে করি যে প্রতিটা পরিবেশে সব বাচ্চাকে খাপ খাওয়ানো দরকার। ছোট থেকে আমি আমার বাচ্চাকে যেই পরিবেশে বড় করব বা যেই জিনিসগুলোর সাথে ওকে পরিচয় করিয়ে দিব ও কিন্তু সেই জিনিসগুলোর সাথেই বেশি অ্যাডজাস্ট হবে। তাই আমি সবসময় চেষ্টা করি সব পরিবেশের সাথেই ওকে মানিয়ে নেওয়ার জন্য। বাচ্চারা খেলবে, ব্যথা পাবে, ওদের অসুখ হবে, এটা খুবই স্বাভাবিক। দ্যাটস ওয়াই যে ওদেরকে কিছু করতে দিব না এটা কখনোই ভাববেন না আপনারা কেউ। নতুন নতুন পরিবেশ, নতুন নতুন মানুষের সাথে ওদেরকে মিশতে দিবেন, তাহলে ওদের অ্যাক্টিভিটিস আরো বেড়ে যাবে। এতে বাচ্চাদের ব্রেনও কিন্তু ডেভেলপমেন্ট হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে এসে আমরা ফুল ফ্যামিলি অনেক বেশি এনজয় করতেছিলাম। সব থেকে বেশি এনজয় করেছে সানাফ আর আমার শ্বশুর আব্বু। বাবা একটু পরপরই এই সাইড থেকে ওই সাইডে সুইমিং করতেছে, স্লিপারে স্লিপ খাচ্ছে। যেহেতু সে সাঁতার পারে তাই সে সব থেকে বেশি এনজয় করতেছিল কজ একটা সাইড একটু ঢালু ছিল, যে সাইডটাতে পানি অনেক বেশি, তাই ওই সাইডটাতে আমরা কেউই যেতে পারিনি। কিন্তু বাবা সেই সাইডটাতে নিজে নিজে সাঁতার কেটে অনেক বেশি এনজয় করে। আর আমি রাবাবকে নিয়ে পানিতে একটুই ভিজেছিলাম, বেশি একটা ভিজে নিয়ে কজ রাবাবে যদি ঠান্ডা লেগে যায় তার জন্য বেশি একটা সময় আমি ওকে সুইমিং পুলে রাখিনি। ফ্যামিলির সবাই সুইমিং পুলে অনেক বেশি এনজয় করতেছিল আর এইদিকে আমি, রাবাব আর রাবাবের দাদিয়া সবাইকে দেখতেছিলাম। এখন যদি সুইমিং পুল নিয়ে একটু কথা বলি, পানিগুলো একদমই ফ্রেশ ছিল দেখে বুঝাই যাচ্ছে যে পানিগুলো মেবি চেঞ্জ করা হয়েছে। এন্ড এই সাইডে অনেক রাইডস ছিল, বড়দের কিছু রাইডসও ছিল, ছোটদের কিছু রাইডসও ছিল। এখানে যতগুলা রাইডস ছিল সবগুলা রাইডসে আমাদের ওয়াটার পার্কের যে টিকিটটা ছিল সেটার সাথে ফ্রি ছিল। আর একদমই ফ্যামিলিয়ার একটা প্লেস, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সব ফ্যামিলি মেম্বার্সরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। সবাই খুব এনজয় করতেছিল, দেখতেছিলাম। আমি এর আগেও অনেক ওয়াটার পার্কে গিয়েছিলাম, এক এক জায়গাতে আমার এক এক রকম এক্সপিরিয়েন্স হয়েছিল, বাট এখানে এসে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল যেহেতু আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা মিলে গিয়েছিলাম এন্ড এটা পুরো ফ্যামিলিয়ার একটা প্লেস ছিল। এখানে চেঞ্জিং রুম, ড্রেসিং রুম আছে, তো আমরা সবাই চেঞ্জ করে বাইরে চলে আসি। দেন আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম পার্কেরই রেস্টুরেন্টের। পার্কের রেস্টুরেন্টটা এন্ট্রি গেট দিয়ে ঢুকতেই সেকেন্ড ফ্লোরে, তো সেখানে লাঞ্চ করার জন্য আমরা চলে যাই। এসেই দেখলাম যে এখানে খাবারের প্রাইস অনেক বেশি রিজনেবল এন্ড এখানে অনেক টাইপের কম্বো খাবারও আছে। দেন তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এখানের প্রতিটা খাবার হচ্ছে হোমমেড খাবার। আই মিন এখানে যে কিচেনের আন্টি উনি নিজ হাতে সবকিছু বানিয়ে সেল করে। দেন আমরা খাবার অর্ডার করে দেই আর খাবারের ফ্লোরটার আরেকটা সাইডেই ছিল কিডস জোন। দেন আমরা কিডস জোনে চলে যাই রাবাব, সানাফ আর সানায়াকে নিয়ে। এখানে এসে সব থেকে বেশি খুশি হয়েছিল রাবাব। ও এত বেশি এনজয় করেছে এই রাইডস গুলাতে। আমি ভেবেছিলাম ও মেবি ভয় পাবে, বাট মাশাল্লাহ ও একটুও ভয় পায়নি। ও একা একাই প্রতিটা রাইডস অনেক বেশি এনজয় করতেছিল। দেন এই সাইডে সানাফ, সানাফের মামা আই মিন রাবাবের পাপা, ওরাও যতগুলা রাইডস ছিল প্রত্যেকটা রাইডস নিয়ে এনজয় করতেছিল। কিডস জোনের জন্য আমাদেরকে আলাদা
করে টিকিট পারচেস করে নিতে হয়। এই টিকিটগুলো আমরা যে কম্বো কিনেছিলাম সেটার সাথে ইনক্লুডেড ছিল না। আমাদের খাবার রেডি হতে হতে এই সাইডে আমরা কিডস জোনে সবাই মিলে একটু টাইম পাস করতে থাকি। দেন আমাদের খাবার চলে আসে। আমরা সবাই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর রাবাবের পাপা চিকেন রোস্ট খায় না, তাই ও চিকেন ফ্রাই নিয়েছিল। যদি খাবার সম্পর্কে বলি, একদমই ঘরোয়া একটা টেস্ট পাচ্ছিলাম এন্ড কোয়ান্টিটিও এভারেজ ছিল। দেন চটজলদি আমরা খাওয়া দাওয়া শেষ করেই দেখতে পাই যে উপরের যে থার্ড ফ্লোরটা সেই সাইডটাতে একটা নামাজের ঘর আছে। রাবাব যেহেতু ব্রেস্ট ফিড বেবি, তো আমি রাবাবকে নিয়ে সেখানেই চলে গিয়েছিলাম। দেন সেখানে রাবাবের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসি আমাদের যে বাকি রাইডস গুলা ছিল সেই রাইডস গুলাতে উঠার জন্য। দেন আমরা একটা ক্যাবল কারে উঠি। এই কারটা আমাদেরকে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাবে। দেন আবার আমরা এই সাইডে রিটার্ন চলে আসবো। আমি এর আগে যত পার্কে গিয়েছিলাম কোথাও এই রাইডটা দেখতে পাইনি, এই ফার্স্ট টাইম আমি এই রাইডটাতে উঠেছি। দ্যাটস ওয়াই আমি একটু নার্ভাসও ছিলাম, মনে হচ্ছিল যে মেবি পড়ে যাব। দেন আমরা সবাই মিলে রোলার কোস্টারে উঠি। যদিও রোলার কোস্টারটা অনেক বড় ছিল না, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। সবাই মিলে একসাথে উঠেছিলাম, তাই খুবই মজা লাগতেছিল। দেন এক এক করে আমরা আরো যে রাইডস গুলো ছিল সেগুলোতে উঠতেছিলাম। এগুলা ছাড়াও আরো অনেকগুলো রাইডস ছিল, কিন্তু আমাদের আর এনার্জি না থাকার কারণে আমরা সেই রাইডস গুলোতে উঠতে পারিনি। আমার শাশুড়ি আম্মি কোনো রাইডসেই উঠে নেয়, তার জন্য তার টিকিটটা বলতে গেলে পুরোটাই বেঁচে গিয়েছিল। চাইলে আমরা সেই টিকিটটা দিয়ে ডাবল করে উঠতে পারতাম, কিন্তু সারাদিন আমরা এত বেশি এনজয় করেছিলাম যে লাস্টের দিকে এসে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। তাই লাস্ট মোমেন্টে আর কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর এই চাচা আমাদের ভিডিও করা দেখে বলতেছিল যে আমাদের পেজ নাম কি। দেন আমরা সবকিছু ডিটেলস দিয়ে আসি, আর তার সাথে একটা ছোট্ট ভিডিও করে নিয়ে আসি। সে আমাদেরকে অনেক বেশি শুভকামনা জানায়। দেন অনেক টায়ার্ড হয়ে আমরা আবার ফুড সেক্টরটাতে চলে গিয়েছিলাম একটু ড্রিঙ্কস খাওয়ার জন্য। দেন তারা আমাদের পেজ লিঙ্ক ডিটেলস সবকিছু জানে এবং আমাদেরকে এই ফুচকাটা অফার করে। ফুচকাটাও বেশ ভালো ছিল। সবকিছু শেষ করে আমরা লাস্টে বাম্পার কারে উঠি, এন্ড এটাই আমাদের লাস্ট রাইড ছিল। ও এখানে কিন্তু 90 মুভিও আছে, যেটা আমরা দেখার সময় পাইনি, একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। লাস্টে এই বাম্পার কারে আমরা এনজয় করে দেন এখন আমরা বাসায় চলে যাব। পার্ক থেকে বের হওয়ার টাইমেই দেখতে পেলাম যে এখানে ওনাদের গুগল ম্যাপ লোকেশনের জন্য একটি স্ক্যানের ব্যবস্থাও করা হয়েছে। এখানে স্ক্যান করলে আপনাদেরকে ডিটেলস লোকেশনটা দেখিয়ে দিবে। আলহামদুলিল্লাহ আজকে পুরো পরিবারের সাথে আমাদের অনেক ভালো একটা সময় কেটেছে। অনেকদিন পর আমরা সবাই এভাবে অনেক বেশি এনজয় করলাম। এখন আমি প্রাইস ডিটেলসটা একটু বলে দিচ্ছি। আমাদের এন্ট্রি ফি ছিল মাত্র 50 টাকা, আর সুইমিং এর জন্য আমাদের পার পারসন কস্ট ছিল 300 মানে 300 টাকা, এন্ড ছোটদের জন্য ছিল 200 টাকা। রাবাবের জন্য একদম ফ্রি ছিল। আর রাইডস এর জন্য আমরা কম্বো নিয়েছিলাম, কম্বোটার প্রাইস মেবি ছিল 600 টাকা। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।